অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য চলে আসছি কুতুবদিয়া। কুতুবদিয়া সমুদ্র পাড়ের সব দৃশ্যগুলো দেখাবো। এখন আমরা দেখা যাচ্ছি কুতুবদিয়া বাতিঘর, যেটা সেই ব্রিটিশ আমল থেকে এখানে আছে, কিন্তু অরিজিনাল বাতিঘরটা অনেক আগেই সাগরে বিলীন হয়ে গেছে। এটা নতুন বাতিঘরটা দেখতে পাচ্ছেন। আজকে ড্রোন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। তো সবাই সাথে থাকুন, ভিডিওটা শেয়ার করবেন। আজকে যতটুকু পারি আপনাদের এই স্বল্প ভিডিওর মধ্যে কুতুবদিয়াটাকে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবেন সবাই। কুতুবদিয়া বাতিঘর দাঁড়িয়ে আছে আজও, অতীতের গল্প বলে জানি শুধু সাগর। কত জাহাজ পাড়ি দিল তোমার আলো আয় চেনা পথে। কুতুবদিয়া বাতিঘর পুরানো দিনের সাক্ষী। কুতুবদিয়া সাগরের ঢেউয়ের তালে, মানুষের হাসি কান্না বাঁধা শোকানন্দের রঙে। তোমার আলো বয়ে চলে, বাতাসে মিশে থাকে জীবনে এক মধুর গানে। মাছ ধরা নৌকা চলে, জালে স্বপ্নে ভরা, সাগরের বুকে জন্ম নেয় নতুন এক ভোর। বাতিঘরের আলো আয় জেগে থাকে রাত, ছেলেদের জীবনে চিরন্তন স্বপ্নের সাথ। কুতুবদিয়া বাতিঘরের এক ইতিহাস, বাতিঘরের আলোয় ভাসে মানুষের ভালোবাসা। সাগরে ঢেউয়ে বাজে তোমার গান, বাতিঘর আছে সবখানে সময়ের হাত জানায়। কুতুবদিয়া বাতিঘর সেই এক পুরানো ইতিহাস, মানুষের হাসি কান্না বাঁধা শোকানন্দের রঙে। তোমার আলো বয়ে চলে, বাতাসে মিশে থাকে জীবনে এক মধুর গানে। কুতুবদিয়া শহরের ঢেউয়ের তালে, মানুষের হাসি কান্না বাঁধা শোকানন্দের রঙে রঙে। তোমার আলো বয়ে চলে, বাতাসে মিশে থাকে জীবনে এক মধুর গানে। জীবনে এক মধুর। কক্সবাজার জেলার মধ্যে অবস্থিত কুতুবদিয়া দ্বীপ। এটা কুতুবদিয়া উপজেলা। এটা সমুদ্র সৈকত নামক একটা জায়গা। এই সমুদ্র সৈকতটি দৈর্ঘ্য 23 কিলোমিটার। এই সমুদ্র সৈকতে পর্যটকদের নিকট জনপ্রিয় না হওয়ার সৈকত এলাকায় নির্জন ও শান্ত থাকে। সমুদ্র সৈকত ছাড়াও এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বাতিঘর, যেটা একটু আগে আপনাদের দেখেছি। আরও আছে কুতুব আউলিয়ার দরবার শরীফ, কুতুবদিয়া চ্যানেল এবং বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ধারণা করা হয় 50 শতাব্দীর শেষের দিকে এই দ্বীপে মানুষের তারণ শুরু হয়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার আশা করি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই শেয়ার।